বাদশা ছিল, বাদশা নমরুদ। আদেশ জারি করে দিল, ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথ ভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলাকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কওম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন, যেমনই আগুন ফেলা, ওরে আল্লাহ, বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে ফেলে দিবে, তুমি আগুনে জ্বলে যাবে, আগুনে তুমি পুড়ে যাবে। কত দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের পাঞ্জরে সাটা যায় না। ও ইব্রাহিম নবী, তুমি একটু যদি আদেশ করো, একটু যদি অর্ডার করে দাও, তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব, নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন, আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। যদি তুমি মেঘ পরশে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাজাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাজাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যের দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলো, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এর আগুন, কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন রে, আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। রে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া। যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শোন, আমার ইব্রাহিমই যেন তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শোন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর! ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন কি ঠান্ডা হয়ে যায়। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন নাকি ভাই? আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখেনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? জোরে বলেন কমি আছে? আল্লাহর কাছে কমি নেই। আর একটা বুখারী শরীফের হাদিস, এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করেছেন, আল্লাহুস সামাদ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন, ওকে আমরা কি বলি? জোরে বলেন, মিম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মিম্বার, চাকচিকন মিম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়, ওর উপরে খাড়ো হয়ে খুতবা দিতেন। এক
একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মিম্বার করে দেব। বলছেন নিয়ে এসো। নবীর জন্য মিম্বার নতুন করা হলো, পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মিম্বারের উপরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে প্যান্ডেল খাঁচাখাচ করে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন জুম্মা, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে মসজিদের ভিতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না? জমে আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না। হ্যাঁ, লাগাতার জলসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতন আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে, কি তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে? দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কাঁদে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই পরে পরে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন, যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাক কাঁটা কাঁদছে, ওই পুরাতন জ্বরের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন, খুতবা থেকে মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন, ছেলেরা কিরকম ভাবে হাত দিবেন, বলাবেন, মাথাতে হাত দিবেন, গতর খান নাড়বেন, চুপে যা প্রেমে, আর চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহগ করবেন, আরো একটি তুলে তুলে ছেলেটা কাঁদবে। কাঁদবে না? যত আদর করবেন, চুপ চুপ চুপ, ওর ভিতর ফেটে আরো কাঁদন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ, পুরাতন মিম্বারকে বললেন, এই তুমি চুপো, চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার এমন জোর করে হেঁটে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সেই নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও প্রকৃতি রে, ও পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কান্দোর কারণটা কি? কেন তুমি কান্দো? এবারে পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মিম্বার, পুরাতন তখতা, পুরানা কাঠগুলো আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভিতর পেটে কান্দন এসেছে। মুসলমান বলার অন্তরে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকের সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকটি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস, এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ, পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মিম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভেতর থেকে ফেকরে ফেকরে কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথা বলাকে আমরা পা কুচলে চলে যাই। আরো উদাহরণ আছে অনেক, আমি যাবো না, লম্বা করবো না। আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন। কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম, লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফেটে গেল। কি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি লিখবো। আল্লাহ কি লিখবো তুমি
শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে কলম লিখে দিয়েছি। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানা আসবেন, ওই আওয়াজ শুনতে যাবে। আল্লাহ কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান, আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহ সেদিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হালতে লেখাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদীর। তকদীর মানে ছুপা হুয়া, তকদীর মানে পোশিদা, তকদীর মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ জীবজন্তু আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করেছেন। না রে বন্ধু, না না, আল্লাহ কোরআন বলে দিয়েছেন, ওয়া হাদাইনা নাজদাইন। আয় মানুষ, দুইটা রাস্তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সোজা রাস্তাতে যাবি, আল্লাহর জান্নাতে চলে যাবি রে। আর এই রাস্তা সোজা ছেড়ে দিয়ে যদি একা একা রাস্তাতে যাবি, আল্লাহর জাহান্নামে তোকে যেতে হবে। এবং রাস্তা দেখার জন্য মানুষকে আমি চোখ দিয়েছি, এবং শুধু চোখ দিইনি, ভালো মন্দ বোঝার জন্য আমি মানুষকে ব্রেন দিয়েছি এবং তাকে অন্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তকদীরটাকে ছুপিয়ে রেখেছেন। মানুষ তকদীর কখন জানতে পারে? যখন তার সাথে কোনো ঘটনা ঘটে যায়। আপনি তকদীরের পরে বিশ্বাস করে থাকবেন আর হরকত করবেন না, তকদীরের পরে বিশ্বাস করে থাকবেন আর আমল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই মতো আমলকে পছন্দ করবেন না। নারে তাকবীর! ভাই মুসলমান, জি জি, চিকনি থেকে জয়নুল আবেদিন ভাই 500 দোয়া করে দিচ্ছি। তো বলার উদ্দেশ্য ভাই, হাদিস যে আমি আপনাদের সামনে কয়েকটা রাখলাম, যে এই যে জানুয়ারি মাসে আপনি মুরগা জবাই করবেন, আর যদি বলেন যে মাওলানা সারা বছর যেন ভালো মন্দ খেতে পাই, এটা হলো শিরক বিদআত, এগুলা চলবে না, খাওয়া ছেড়ে দেন ভাই। হ্যাঁ, একটা আমল কিন্তু করবেন। কি আমল? আপনাকে বলি, আপনি বাড়ি থেকে যখন বানাচ্ছেন 500 টাকা আপনার পকেটে ছিল, জালসাটা এসে 100 টাকা দান দিলেন, 200 দান দিলেন, 100 টাকার ভাত খেলেন, দুটি করলেন, তো টাকাটা আপনার কমলো না টাকাটা যেমনকার তেমনই থাকবে? একটু কথা বলেন আমাদের। কমলো। আপনি 1 লিটার তেল বাড়িতে ভরে দিয়েছেন মোটরসাইকেলে, আর 10 কিলোমিটার আইলেন, 10 কিলোমিটার গেলেন, আর তারপর দেখছেন যে আপনার ট্যাঙ্কিতে তেল আছে, তেলের মধ্যে থেকে ঘটেছে না কতখানি আছে? জোরে বলেন। ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়েছেন, 70 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ আপনাকে 50 দিয়েছেন, 60 দিয়েছেন, 100 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যেদিন 31 ডিসেম্বর 2024 হয়ে যাবে, সেই দিন বালিশে রেখে ওরে আল্লাহ চোখ দিয়ে একটু পানি ঝরাবেন, ঝরঝর ঝরঝর করে আপনার চোখে পানি ঝরবে, আর একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রে আজ যে 1 বছর চলে গেল রে আল্লাহ, আজ যে 1 বছর শেষ হয়ে গেল, আল্লাহ 1 বছরে কতটি গুনাহ করনো, আল্লাহ কতটি নামাজ ছাড়নো, আল্লাহ কতটি নাজেজগাল দিয়েছি, আল্লাহ কতটুকু তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ কতটুকু ভালো কথা কইতে পেরেছি, আল্লাহ কতটি মানুষকে নারাজ করেছি, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পেরেছি কি পারেনি? এ মুসলমান,
এক বছরের আপনি নিজের বায়োডাটাকে নিজের অন্তরে মাথাতে বসিয়েলেন, আর আল্লাহর সামনে রাখেন, আল্লাহ তুমি জীবনের হিসাব ছাড়া দাও। আল্লাহ যদি শুধু এই 2024 সালের এক বছরের হিসাব আল্লাহ আমার কাছে চাই, আর যদি আল্লাহ বলেন বান্দারে এই আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, হালিমা জায়েদা, খালেদা সাফিয়া শুন, এই এক বছরের তুই হিসাবটা আমাকে দিয়ে দে। এক বছরে তুই কি আমল করলি, কতটুকু নেকি করলি, কতটুকু দান করলি, কতটুকু নামাজ পড়লি, কতটুকু ভালো কথা বললি, কতটুকু বিবির হক আদায় করলি, ছেলে পেলের কতটুকু হক আদায় করলি, এই মাত্র এক বছরকার তুই হিসাবটা দিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেব। পারবো দিতে? পারবো ভাই? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো যখন পারবো না, আল্লাহর দরবারে কাঁদতে হবে, গিড়গিড়াতে হবে, খুশি মানাইতে হবে না গো ভাই মুসলমান। তবে এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা পড়ালেখা করি, ছেলেরাকে পড়াই, তাহলে আমরা শরীয়ত জানতে পারবো, দিন জানতে পারবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না, আমরা মাদ্রাসাতে পড়ালেখা জানতে পারবো। এটা হলো আমাদের দিনের কিলাহ, এটা হলো আমাদের এই জায়গাতে দিনের পাওয়ার হাউস, এই জায়গাতে দিনের মিটার চলছে আমাদের। এজন্য এই দিনের মাদ্রাসাকে আমাদেরকে রাখতে হবে, চালাইতে হবে, এই দিনের মাদ্রাসাতে আমাদেরকে সাহায্য করতে হবে। ভাই আমার, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা রেকর্ড আছে যে মানুষেরা খুব ভালো আকারে দান করে, ছোট বড় নর নারী মা খালা সকলে দান করে। এই জন্য আমি কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পেন্ডালে পাঠিয়ে দেন, চাদর দিয়ে যাকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পেন্ডালে পাঠিয়ে দেন। মা খালারা টাকা পয়সা এই জায়গাতে ছাগল গরু পর্যন্ত পেয়েছি ভাই। আমি এই জায়গার মেলা জায়গাটা নাম করি, আরে খাইরেগঞ্জ মাদ্রাসা একটা এমন মাদ্রাসা যেখানে ছাগল পেয়েছি প্রথম জীবনে জালসাতে, এবং আমি আফতার করলাম কোন আল্লাহ বান্দা নিজে যে ছাগল দিলে তো একটা গরু দিবে না, একটা গরুও কিন্তু পেয়েছি। আজকে দেখি আমার কোন ভাই মা খালা দাদি নানি আছেন যে আজকে একটা আমার হাতে ছাগল দিবেন এবং একটা কেউ গরু দান করতে পারবেন। এই জায়গাতে জমিনও পাওয়া গেছে আল্লাহর সামাদ। এই কয়েকদিন আগে এই যে মাইকম্যান আপনারা সামনে বসে আছেন আমার ভাই ডাক্তার নাজিম সাহেব, বনগামা এই পাঞ্জুরি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে, দুইজন ভাই 2 ডিসমিল জমিন দান করেছিলেন 8 কাঠা করে। তা আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নেই, দেখেন আপনাদের এক এক টাকা কামে লেগেছে ভাই, দেখেন কত সুন্দর এই কয়েক বছরের মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং খাড়া হয়ে গেছে। যদি এই মাদ্রাসার কমিটি আপনাদের টাকা কামে না লাগাইতো তাহলে এত সুন্দর বিল্ডিং জীবনে হতো না ভাই। আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন একবারে ভাঙা ফুটা ঘরগুলা ছিল, আজকে দেখেন কত সুন্দর করে জান্নাতের মতন বাগান মতন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহর সামাদ তাদের জায়গাটাকে ভালো করবে হবে, কেন করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যারা দিনের পড়া পড়ে, যে দিনের পড়া পড়ে, কোরআনের পড়া পড়ে, হাদিসের পড়া পড়ে, আল্লাহর নবী বলেছেন উম্মতরে ওই উস্তাদের জন্য, ওই তলবে ইলমের জন্য, তলেবার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। শুধু ফেরেশতা নয়, আল্লাহর ফেরেশতারা যখন আপনি হেঁটে যাবেন, ওই বাচ্চারা যখন হেঁটে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে নিজের পরখানাকে বিছিয়ে দেবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন এই যে পক্ষালি দেখতে পান, এই পক্ষালি পর্যন্ত উস্তাদের জন্য দোয়া করে, তলবে ইলমের জন্য দোয়া করে। শুধু তা নয়, এই যে আপনি দেখবেন সমুদ্রে মাছ, সমুদ্রে দরিয়াতে মাছ আছে, এই মাছ পর্যন্ত সেই তলবে ইলমের জন্য দোয়া করে। এত আল্লাহর প্রিয় খাস বান্দা তারা। তাহলে বুঝেন সেই জায়গাতে আমাদেরকে দান করতে হবে না, হবে না ভাই? সেই জায়গাতে আমাদেরকে মদদ করতে হবে না, হবে না? এই জন্য ভাইরে আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আমি নিয়ে নিব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। 1 কাঠা দেন, 8 কাঠা দেন, 5 কাঠা দেন, 10 কাঠা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার আশেপাশে না আছে, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, আপনি লিখিয়ে দেন মাওলানা করে যা টাকা হবে আমি এই মাদ্রাসাতে আল্লাহর ঘরের জন্য দান করে দেব। কোন ভাই একটা রুম কালা করেছিলেন, মাওলানা একটা রুম প্লাস্টার করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম রং পেন্ট করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম নতুন ভাবে যা লাগবে করতে দিয়ে দেব। মাওলানা একটা টিচারের বেতন যা লাগবে 1 বছরকার কিংবা 6 মাসের আমি আঁকাই দিব। আইসন তো দেখি মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে।
যাকে জিম্মেদারি দেওয়া আছে মায়েরাকে বলবো চাদর নিয়ে আপনাকে পেন্ডাল হয়তো যায়নি এখন যাইছে আপনারা মন খুলে ফেলে দিবেন এবং দেখি কোন আল্লাহ বান্দা আছেন 1000 ইটের দাম, কেউ বালুর দাম, কেউ গিট্টির দাম, কেউ রডের দাম, কেউ সিমেন্টের দাম। আসেন তো ভাই তাড়াতাড়ি করে 10-15 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে আসেন। আমার সময় হলো 10টা পর্যন্ত, আধ ঘন্টা মাত্র আমার সময় আপনাদের সামনে আছি। এই আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে ছোট বড় নর নারী সকলেই একটু আপনারা ঝাম ফেরাইছেন, কারণ আস্তে আস্তে এলাকার জালসা মোটামুটি শেষ হয়ে গেল। এক একটা জালসা বেঁচে আছে, তাহলে এলাকাতে এই এলাকাতে আমাদের জালসা শেষ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নতুন বছর আবার সামনে আসছে, এই পুরাতন বছর শেষ, আবার সামনে কার সাথে দেখা হবে হবে না সেটা আল্লাহ জানছেন। এই মজলিসে আবার কি আসতে পাবো কি আসতে পাবো না আল্লাহ জানছেন। তবে বছরের শেষে আল্লাহকে বলেন মাবুদ জীবনে নামাজ রোজা করতে পেরেছি কি পারিনি আল্লাহ তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনাজা বিচার করেছি, জীবনে কত জায়েজ নাজায়েজ করেছি। আল্লাহ জি আজকে আমি তোমার রাহে এক বড় কমসে কম সিমেন্টের দামও দিয়ে যাবো, একটা কুরসির দামও দিয়ে যাবো, একটা পাংখার দামও দিয়ে যাবো, 1000 ইটের দামও দিয়ে যাবো, এক বছর রডের দামও দিয়ে যাবো। আল্লাহ এই টাকা তোমার রাহে দিয়ে গেলাম, আল্লাহ তার বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। কারণ कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কখন আল্লাহ কাকে মাফ করে দিবে সেটা আল্লাহ জানেন। একজন মহিলা জানিয়া মেয়ে ছেলে কুকুরকে পানি খাইয়ে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে তাকে জান্নাতবাসী করে দিয়েছেন। তা একটা কুকুরকে যদি পানি পান করে আল্লাহ জান্নাতে করতে পারে, তো যারা কোরআন শিখছে পড়িছে পড়াইছে তারাকে যদি খানার ব্যবস্থা করে দেন, বেতনের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, আল্লাহ গুনাহ maaf করবে না? যে ভাই গুনাহ maaf করবে না? অবশ্যই করবেন। এই জন্য আসেন ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 10,000 20,000 25,000 5,000, আমি বেশি নয় 5,000 করে 10টা কলম দেখতে চাই, 10,000 করে 5টা কলম দেখতে চাই, আর 1,000 2,000 1,000 2,000 করে ভাই 50টা কলম দেখতে চাই। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু আসেন। এই দেখেন একজন ভাই আমাকে 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জোড়া লাগাবেন না? না এক পারা কোরআনের দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি জানি এখানে একটা খুব নাম আছে ভালো, কথা কইলে সবাই শুনবে, ধান গালা লেখকে দেন না হইলে চেতি। জি বানসার থেকে আচ্ছা চলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বানসার থেকে একজন 500 টাকা দান করে দিয়েছে, আরো একজন আল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা, মাশাআল্লাহ। আন্ধ্রা থেকে জাবির জাবির আকমাল হোসেন ওর টিমেরা মিলে নাকি 11,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটাকে দিলে আজফার বাবার জন্য 1,000 টাকা, বা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আকবার। আব্বা মারা গেছেন, কবরে এসে আছি, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আব্বাকে স্মরণ করে 1,000 টাকা দিয়ে গেল, 1,00,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা দিল্লি থেকে রব্বুল আলামিন জাবের আকমাল নামে আন্ধ্র প্রদেশ থেকে 11,000 টাকা আল্লাহ দিয়ে দিয়েছেন। 11,00,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে, আল্লাহ জি তার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত আমিন। আর একজন ভাই আমার আল্লাহ 100 টাকা আছেন, খুব লেট করে না হয় 10 মিনিটের মধ্যে একটু ঝাঁপিয়ে পড়েন আপনারা। মোহাম্মদ বারিক ঠিকাদার 3,000 টাকা দিয়ে পাঠাল যাও, ডোমরা থেকে বারিক ঠিকাদার 3,000 আর 2,000 পারলে না দিত, কিন্তু ফোন লাগান না, 2,000 টাকা দিয়ে দিবে, নম্বর থাকলে ফোন লাগান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বারিক নামে ভাই ডোমরা হইতে 3,000 টাকা দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইয়া নবীর হাতের পানি। আরো এক ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল আমিন। আরারিয়া বাজার থেকে মোহাম্মদ মিনহাজ 2,000 টাকা, আরারিয়া বাজার থেকে মোহাম্মদ মিনহাজ 2,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ।
আল্লাহ বনগামা থেকে একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসি, আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসি, ভালোবাসা দেখিয়ে আল্লাহ তোমার এই দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। নানা হাজি সাহেব আব্দুল হান্নান, জি মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 মাশাআল্লাহ, ভালো আছেন নানা? আল্লাহর সামাদ। তো নানা এই 1000 টাকা হার চাইবে লেগে চেয়েছে নাকি? নানা নানা 1000 টাকা লিখে ওরে হান নানা ইনশাআল্লাহ লাভের কথা কি ইনকার করবে না। নারে তাকবীর। আলহাজ আব্দুল হান্নান খায়রগঞ্জ থেকে 10000 টাকা, 1000 ইটের দাম হবে না? 4000 লোক 6000 বাকি, 1000 আচ্ছা চলে লেখেন 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা নানা জান দিয়ে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। জি এই দেখেন একজন আমার বহিন, সুবহানাল্লাহ, এই দেখেন কত সুন্দর বালিশের কাঁথা, আল্লাহ এই কাঁথা কত কষ্ট করে সিয়াল আল্লাহ আজ তোমার মাদ্রাসার জন্য আল্লাহ দান করে দিলেন, কোরআনের জন্য আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সাওয়াব। আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আসেন ভাই একটু লেট করছেন না নানা, এটা মনে করেন না যে 5000 10000 টাকা মালানা চেয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, কত আছে ভাই? 3000। কি আপনার নাম? দেখা লাগবে জি